পিছনে যে কালারটা দেখছেন, কালার নাকি, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি যে কাজটা করলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। তার মানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা প্রথমে ছিল সেটাকে আমি রিমুভ করে নতুন একটা কালার দিলাম। তার মানে এই কালার শব্দের এক্স্যাক্টলি মিনিং কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ কালার? আপনি বলবেন রং। তার মানে রঙের কাজ হলো মূল যে রংটা আছে, মূল যে কালারটা আছে সেটাকে রিমুভ করে নতুন একটা ডিজাইন দেওয়া, যার মাধ্যমে পুরাতন জিনিসটা হাইড হয়। মূলত আমি এই সেল নিয়ে কথা বলবো, সেল ধাতুটাকে নিয়ে। এই সেল থাকলে সাধারণত হাইড অর্থ দেয়। হাইড মানে কি? লুকিয়ে রাখা। এই প্রাচীন রোমের যে ইতিহাস, সে রোমের ইতিহাস আমাকে বলছে, রোমান সাম্রাজ্যের ইতিহাস আমাকে বলছে যে সেল দ্বারা গোপন ছোট কক্ষ বোঝাতো। সেখান থেকে এই সেল থেকে পরবর্তী সময়ে কালার শব্দের উৎপত্তি। তার মানে কালার বললে আপনি যদিও রং বলেন, তার মানে একটা রংকে সরিয়ে আরেকটা রং আনা, ব্যাপারটা এটা। এখন আমি যদি বলি ডিসকালার, তখন আপনি বলবেন তখন আপনি বলবেন কালারের মধ্যে মৌলিক যে কালারটা যেভাবে করা দরকার ছিল এইভাবে না করে ভিন্নভাবে করা। তখন কালার অর্থ যদি আমি বলি রং, তখন ডিসকালার মানে হলো কালারের এক্স্যাক্টলি যেভাবে করা দরকার ছিল ওইভাবে না করা। আমি বাংলা এটাকে এভাবেও বলতে পারি কলঙ্কিত করা। আচ্ছা, এখন কথা হলো সেল বললে আপনি বুঝেন সাধারণত আমরা কোষকে বুঝি, যেটা প্রাণীর দেহের সাথে সম্পৃক্ত। এটাই তো এই সেল বললে আমরা বুঝলাম যেটা প্রাণীর দেহের কোষ। আবার সেলার বললে মূলত বোঝায় ভূগর্ভস্থ কক্ষ। তার মানে আপনি চিন্তা করে দেখেন, এই ভূগর্ভস্থ কক্ষ মানে সেলটা হলো এখানে ধাতু, এখানে আপনি এ আরটা নতুন করে যুক্ত করেছেন। তার মানে এ আরটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো সেল। এই সেল থাকলে আমি বলছিলাম গোপন কিছু বুঝাবে। ভূগর্ভস্থ কক্ষ মানে হলো ছোট কক্ষ কিংবা যেটা দেখা যায় না, যেটা স্বাভাবিকভাবে সবার জন্য প্রবেশাধিকার সংরক্ষিত থাকে এমন। আচ্ছা, এবার আসি সেল। এই সেল থেকে আমি যদি বলি সেল বললে আপনি বলছেন যে কোষকে বুঝাচ্ছে। তার মানে আমি যদি বলি সেলুলোজ, এখন এই সেলুলোজ মানে হলো প্রাণীর দেহের অভ্যন্তরীণ গোপন কিংবা অভ্যন্তরীণ কোষসমূহ, যা সাধারণত দেখেন আপনার যে শরীরের কোষ, এটাকে আপনি দেখতেছেন। তার মানে এই জিনিসটা অনেকটাই ইনভিজিবল কিংবা এই জিনিসটা অনেকটাই মানুষ সবাই দেখবে না, গোপন থাকে। এটা এইখান থেকে সেলুলোজ। এখন এই সেলুলোজ এবং সেলুলার এই দুটো শব্দের ধাতু এক। সেল থাকলেই গোপন অর্থ দিবে, এক সেল থাকলেই গোপন অর্থ দেখবে, সেলুলোজ এবং সেলুলার। এবং এই দুটো শব্দকে নিয়ে আমরা এখন ব্যাখ্যা করব। সেলুলার মানে হলো জীবদেহের অভ্যন্তরীণ গঠন বা কোষ, যেটা সাধারণত মানুষ একসাথে দেখতে পারে না কিংবা দেখা যায় না। অভ্যন্তরীণ ছোট ছোট কক্ষের মতো, কোষের মতো এটাকে ব্যাখ্যা করা যায়। সেলুলার শব্দটি ব্যাখ্যা যারা বোটানিতে পড়ে কিংবা মেডিকেল সায়েন্সে যারা পড়ে তারা ভালো ব্যাখ্যা দিতে পারবে। আবার সেলুলোজ শব্দটি ঠিক তেমনি গাছের সাথে সম্পৃক্ত, যা গাছের অভ্যন্তরীণ প্রাকৃতিক পদার্থকে বোঝায়। তার মানে এখন আমি আপনাকে যদি মোটা দাগে প্রথমত একটা প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেলুলোজ এবং সেলুলার, আপনি বুঝবেন সেলুলার হলো প্রাণীর সাথে সম্পৃক্ত, জীবের সাথে সম্পৃক্ত একটি গোপন কোষ বুঝায়। আর সেলুলোজ শব্দটি গাছের সাথে সম্পৃক্ত, যেখানে প্রাকৃতিক পদার্থ বুঝায়। তার মানে সেলুলোজ বুঝলাম। এখন আমি আপনাকে যদি বলি, একটা শব্দ আছে কনসিল। এখন এই কনসিল শব্দের এই সিলটা মূলত সেল থেকে এসেছে, সেল, আর এই কনটা হলো এখানে প্রিফিক্স। এখন কনসিল অর্থ আমাদের অভিধানে যে কথাটা বলছে, কনসিল মানে হলো লুকাইয়া রাখা। আপনি দেখেন কনসিল মানে লুকাইয়া রাখার কারণ হলো এই সিলটা সেল ধাতু থেকে এসেছে। এখন আমি যদি আপনাকে আরেকটা শব্দ লিখি, এখন এই শব্দটা হলো ধরেন অকাল্ট। এখন আমি যদি আপনাকে আরেকটা শব্দ লিখি এই সেল ধাতু থেকে, এটা হলো অকাল্ট। এখন আপনি এই কাল্টের দিকে তাকালে আপনার মনে পড়তে পারে কালচার, কাল্টিভেশন। না, এই শব্দটি এসেছে সেল থেকে। তার মানে সেল থাকলে আমরা বলছি হাইড অর্থ দেবে, গোপন অর্থ দেবে। কিভাবে গোপন? এই অকাল্ট মানে হলো গূঢ়, গুপ্ত।
আমাদের অভিধানে আরেকটা শব্দ লিখেছে, এটা হলো অতি প্রাকৃত। তার মানে অতি প্রাকৃত বললে আপনি বলবেন ও এটা সুফিজমের সাথে সম্পৃক্ত এমন কিছু। তার মানে যে জিনিসটা সাধারণত সবাই দেখে না কিংবা সবার চোখে পড়ে না, এমন কোনো জিনিসকে অকাল্টেশন আমরা বলতে পারি, অকাল্ট বলতে পারি। মূলত আপনি সেল ধরে আগাইলে সেল থেকে সেলার, সেলুলোজ কিংবা সেলুলার, তারপরে কনসিল কিংবা অকাল্ট, এরকম শব্দগুলি আপনি একসাথে কানেক্ট করতে পারবেন এবং এই শব্দগুলি একসাথে মনে রাখতে পারবেন। দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়। আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ।